সকলকে আমার নমস্কার। আজকের শেয়ার বাজার শুরু করছি। আজ ব্যাংক নিফটি আজকে লো করেছিল অনেকটাই, 46,426। কিন্তু একটা পিকুলিয়ারিটি, কালকে আমি বলেছিলাম উপরে যে ব্ল্যাক ক্যান্ডেল হয়েছে, এখানেও একটা পড়ার সিগন্যাল পুরোপুরি দেয়নি। আজকের দিনটা কি হয় সেটা অপেক্ষা করছিলাম। এবং আজকে যেটা হয়েছে, বেশ একটা লো হয়েছিল, কিন্তু লো হয়ে যাওয়ার পরে কিন্তু আবার উপর দিক চলে গেছে। অর্থাৎ ক্লোজ আর প্রায় সেম জায়গায়, একটু হেরফের হয়তো হবে এখানটায়। হ্যাঁ, এখানে যা হয়েছে মানে এখানে আজকের দিনে এটা পরে কিনা সেটাই বলেছিলাম। আজকে পড়ার সিগন্যালটা হয়তো আসতেও পারে, কিন্তু সেটা যেভাবে এলো সেটা বলা যেতে পারে একটু অন্যরকম। সেটা একটু অন্যরকম হয়েছে। অর্থাৎ উপরে খুলেছিল, ওপেন করেছিল 46,994, নিউ হাই দেয়নি। ভেবেছিলাম হয়তো এখানে এসব ক্ষেত্রে হাই বেসিসে একটা হাই দিয়ে দেয়, কিন্তু সেটা দেয়নি। নিয়ারেস্ট হাইটা দিয়ে পৌঁছে যায়, কিন্তু সেটা যায়নি, বরং নিচেই খুলেছে। ওপেনটা গতকালের যে ক্লোজ ছিল তার নিচেই খুলেছে, আর এদিকে হাইটা টাচ করেছে ওখানে যা দেখতে পাচ্ছি, এবং অনেকটা নিচে এসেছিল। 46,426 লো করে আবার উপরে উঠে গেছে। কোথায়? ওপেনের কাছাকাছি। অর্থাৎ ওপেন হচ্ছে 934 আর 919 ক্লোজ, অর্থাৎ প্রায় কাছাকাছি। এর একটা মিনিং আছে। এই যে প্রত্যেকগুলো ছবিগুলো হয় ক্যান্ডেলস্টিকের, এর সব কিছুর একটা মানে থাকে। তো এখানে কি হয়, যে লোটা করেছিল, সেল করেছিল, সেটা কাভার করে উপরে চলে গেছে। অর্থাৎ ওপেনের কাছাকাছি, কিন্তু ওপেনকে ক্রস করতে পারেনি। এইটাই ইন্ডিকেশন যে এখনও কিন্তু দুর্বলতা কাটেনি না, ও ফার্দার নিচে আসার সম্ভাবনা অবশ্যই আছে। হ্যাঁ, তবে এখানে কি হবে, গতকালের যে লো বলছি না, ক্লোজ 47,019 অথবা 47,012 বলছি কেন, এর আগে একটা খুব স্ট্রং সাপোর্টের কথা বলেছিলাম সেটা। তো এই জায়গাটা দেখতে হবে, এর নিচে এলে তবেই উইকনেসটা শো করবে। এখান দিয়ে অনেক রকম বোঝা যায়, হয়তো উপরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ওখানে দাঁড়িয়ে, অথবা নিচে আসতে পারে, কিন্তু এখানে উইকনেস আছে, যেহেতু কালকের ক্লোজের উপরে দাঁড়াতে পারেনি, তো আজকের ওপেনের নিচেই দাঁড়িয়ে আছে। ওপেনের নিচে মানে 934 আর 919, একটা পরিষ্কার একটা উইকনেস আছে। এবং সেটা কোথায় আসতে পারে? লো বেসিসে হলে মিনিমাম যে জায়গাটা, একদম নিয়ারেস্ট যে জায়গা, নিয়ারেস্ট লোয়ার পজিশন, সেটা হচ্ছে কোথায়? লো বেসিসে 46,317। 46,317 কিন্তু আসার সম্ভাবনা অবশ্যই আছে। আজকে 426 এসেছিল, আরেকবার আসতে পারে। আমি লো বেসিসেই বলছি, 46,317। আমি ওপেন ক্লোজ বলছি না, আমি এখানে লো বেসিসেই বলছি। তাহলে কত? 46,317। অত এইটুকু জায়গার মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা আছে। যেহেতু সময়টা অনেকখানি আছে, এখানে সময়টা বেশ পাবে। অর্থাৎ এখানে সময় পাবে মনে হয়। আজকে কত তারিখ? আজকে 22 তারিখ। আর নেক্সট টার্গেটটা হবে নিচে আসার যে সামার, সেটা 29 তারিখ, অর্থাৎ 28 তারিখ পর্যন্ত এর সময়টা থাকবে। অর্থাৎ এখানটায় এরকম ওঠানামা অনেকটাই হবে। এখান থেকে যে নিচে আসবে না উপরে যাবে, হ্যাঁ, নিচে তো অবশ্যই আসা উচিত, আসবে, সেটা আমি আপাতত এইটুকুই বলছি। তারপরে মাঝে এরপরে নেক্সট বলে দেওয়া হবে। তো আপাতত এইটুক ব্যাংক নিফটিকে এর মধ্যেই চলাফেরা করা আমি ধরে নেব। যদি বেশি নিচে যায়ও তলায়, তবুও আমি মনে করব আমি কিন্তু এখানেই থাকতে হবে, টেকনিক্যাল হিসেবে যা আছে তার মধ্যেই থাকতে হবে। তো এই হচ্ছে ব্যাংক নিফটি। এবার আসি নিফটিতে কালকে বলেছিলাম যে একটা বিরাট একটা ব্ল্যাক ক্যান্ডেল হয়েছে এবং একটা সেল সিগন্যাল দিয়েছে স্ট্রংলি।
হ্যাঁ, তারপরেও বলেছিলাম আজকে কি হয়। তো আজকে নিচে এসছিল, আজকেও লো করেছিল 21,875 কি। হ্যাঁ, এবং এখান থেকে এসে প্রচণ্ড গতিতে উঠে শেষ আওয়ারে ও ক্লোজ উপরে দিয়েছে, অর্থাৎ অনেকখানি উপরে দিয়েছে। অর্থাৎ এখানে একটা অদ্ভুত অবস্থা তৈরি হয়েছে যে উপরে যাবে, নিচে এলেও নিচে রাখতে উপর দিকে চলে যেতে চাইছে। অর্থাৎ এখানে যেটা আমরা বুঝতে পারছি যে এখানে উপরে যাওয়ার টেন্ডেন্সি ভীষণভাবে আছে, কিন্তু তবুও বলছি এখানে কোথায় নিচে নামতে পারে তার তো একটা হিসেব আছেই, সেটা দেখি বলা যায় কি না। এখানে স্ট্রং সাপোর্ট হবে, কালকেও মনে হয় এটা বলেও ছিলাম। লো হাই বেসিসে 21,870, আর 21,870 আজকে এসেছিলো 21,875 লো করেছিল 870। আর এখানে আর একটা জায়গা এর ক্লোজ বেসিসে আমরা দেখতে পারি 21,840, কালকে মানে এটাই বলেছিলাম, আমার ঠিক বলিনি। হ্যাঁ, তো এর মধ্যে একটা স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করার চেষ্টা করবে। তো আপাতত আমি এর বেশি যেতে পারছি না, 21,840 ম্যাক্সিমাম এর মধ্যেই থাকার সম্ভাবনা আছে, কেন প্রচণ্ড স্ট্রং দেখাচ্ছে যে বুল বিয়ারের লড়াই এটা। অর্থাৎ একদিকে বিয়াররা নিচের দিকে ধাক্কা মারছে, আবার বুলরা আবার তাকে ভেঙে বেরিয়ে যেতে চাইছে। অর্থাৎ এই লড়াইটা যখন আছে তখন আপাতত এইটুকুই 21,840 মধ্যেই আমি আপাতত দেখছি এরকমই। তো এখান থেকে পরবর্তীকালে কী হবে দেখব। হ্যাঁ, এখানে সময়টা কি হলো, সময় তো এখানে শেষ হয়ে গেছে, এরও একই রকম সময়, যে সময়টা হ্যাঁ, এখান থেকে 5 দিন একটা সময় লাগবে। অতএব এখান থেকে যদি দেখা যায় ফার্দার কী অবস্থা হয় সেটা আপাতত এইটুকুর বলা যেতে পারে, তারপরে অবস্থা অনুসারে বলা যাবে। তো এই হচ্ছে নিফটি। আজকে একটু ডাবর নিয়ে বলি। অনেক দিন আগে ডাবর বলেছিলাম, ডাবর তো তারপরে ডাবর উঠেছিল, আমি একবার বলেও দিয়েছিলাম 77, 78 এসব জায়গায় তো যাবে, ওখান থেকে টাইমও বলে দিয়েছিলাম, সেটা গেছিল। কিন্তু যদি কেউ না বেরোতে পারে, না অনেকে কিনতে পারে, সবাই তো রেসপন্ড মার্কেট ওঠানামার সঙ্গে সঙ্গে নাও করতে পারে, সেটা আরেকবার বলছি যে এটা নেক্সট আবার একবার যাবে, মানে স্ট্রং সাপোর্ট যে মানে স্ট্রং রেজিস্ট্যান্স হবে, যেটা আগের যে হাই আছে 75, 76 এবং তার বেশিও যেতে পারে, সেটা যেতে পারে 570 থেকে 80, 85 এরকম একটা জায়গা হতে পারে। এটুকুই একটা স্ট্রং জায়গা আছে, সেটা হ্যাঁ এরকমই হবে, এরকম হতে পারে, অতখানি আমি বলছি না, তবে একবার ওঠার সম্ভাবনা তৈরি হবে, সেটা এখন না, অন্তত মে মাসের দিকে একবার হবে। মেয়ের মে না, এপ্রিলের 5 তারিখ, মে না, এপ্রিল মাসের দিকে একবার সম্ভাবনা আছে, এর মধ্যে হতে পারে, তা নাহলে আরেকটু দেরি হবে এটা। হ্যাঁ, সে ডাবর যারা আছে তাদের আরেক চান্স তো পাবেই, অনেকবারই চান্স হবে আস্তে আস্তে ধীরে ধীরে, তবে একবার বেরোতে হবে। আমি এটা আবার বলছি, যারা নিয়েছে বেরোতে পারেনি তাদের বলছি, মানে এটা আমার একটা রেসপন্সিবিলিটিও আছে, সেই জন্য বারেবার বলি, যদি এরকম থাকে আমাকে কত টাকা করে কিনেছেন সেটা জানিয়ে দিলে আর একটু ভালো হয়। তো যাই হোক, এটা এরকম একটা জায়গা, তবে এটা দেরি হবে, এপ্রিল টু মের হয়তো একটু কোনো এক সময় হতে পারে, টাইমটা আমি এক্স্যাক্টলি বলছি না, তো এপ্রিল মে ধরে রাখা যেতে পারে। এই মাসে আর মার্চে কিছু হবে না সম্ভবত। হ্যাঁ, এর একটা লঙ্গার পিরিয়ড আছে, তো হোল্ড করতেই হবে। এই গেল, হ্যাঁ হচ্ছে ডাবর। আর একবার বলে দিলাম, এই যে একটা স্টক, যেটা আমি অনেক আগে যখন 160 টাকা ছিল তখন বলেছিলাম, তারপর থেকে বাড়তে শুরু করেছে স্টকটা, খুব বাড়তে বাড়তে 500 টাকা গেছে, আর সেটা ছিল সবচেয়ে লোয়েস্ট।
তারপর থেকে বাড়ছে খুব দ্রুত গতিতে এবং খুব পজিটিভ ভলিউম হয়েছে এবং বাইং হয়েছে, যেটা পজিটিভিটি এত বেশি হচ্ছে আগামী দিনেও হবে, সেটা যেটা অনেক দূর নিয়ে যাবে স্টকটাকে। আপাতত টার্গেট 500 টাকা একটা মিডিয়াম জায়গায় এসছে, এরপরে আরও মিডিয়াম থেকে লং একটা এস্টিমেট করা যেতে পারে, সেটা অনেক দূর, সেটা আমি বলছি না। তবে স্টকটা খুব ভালো আছে, খুব স্ট্রং লাগছে, প্রথম থেকেই ছিল, এখনও আছে, এবং এখান থেকে অবশ্যই বাইং করা যেতে পারে। প্রত্যেকটা লোতেই আমি কিনতে বলবো, আমি এটা কোনো নির্দিষ্ট কিছু বলছি না যে এখানে সেখানে এরকম না, আমি প্রত্যেকটা লোতেই কিনতে পারবো। এবং এটা 400 নিচে যদি আসেও 420 টাকা, 25 টাকা, 30 টাকা এরকম একটা জায়গায় আজকে লো করেছে 436 টাকা, মোটামুটি এরকম 436 থেকে 25 টাকা 26 টাকা একটা লো, কিন্তু আজকে খুব ভালো একটা সিগন্যাল হয়েছে, যেটা নেক্সট হাই হতে পারে। তবে তো বলছি যে এটা প্রত্যেক দিনই একটু একটু করে যে নিচে পেলেই কেনা যেতে পারে, এর অনেক দূর যাবে। আর এর পজিটিভ ভলিউম বাড়ছে, এরকম বাড়ছে যেটা দেখলে যারা টেকনিক্যাল জানে বুঝতে পারে, তারা যে বুঝতে পারে এর পোটেনশিয়ালিটি কতখানি। এই জন্যই ডেইলি বিল্ডকন আগামী দিনের জন্য বাজার পড়লেও দেখা যাবে বাড়ছে, এরকম একটা ব্যাপার। ডেইলি বিল্ডকন আমি বলছি ভাবার জন্য সবাইকেই, যারা শুনবে তাদের প্রত্যেককেই আমি ডেইলি বিল্ডকনের কথা বলছি, তারা কিনতে পারে প্রত্যেকটা লোতে অবশ্যই কিনতে পারে। আমি যেখানে বললাম 420 টাকা, 25 টাকা এরকম জায়গায় যদি আসেও কেনা যেতে পারে এখান থেকে। কিন্তু কাল একটা হাই দিতেও পারে, যা হাইয়ের মতন অবস্থা হয়েছে, কারণ আজকে 436 টাকা লো এসেছিলো প্রায় কাছাকাছি, কিন্তু ওখানে যে দাঁড়াতে পারেনি, ওখান থেকে খুব থ্রু উঠে গেছে। সেই জন্য এই স্টকটা আমি সাজেস্ট করছি সবাইকে দেখার জন্য, অ্যাটলিস্ট কেনাটা তার ইচ্ছা, ভাবনাটা তার, আমি ভাবতে বলছি, আগে ভাবা তারপরে কেনা। তো আজকে ডেইলি বিল্ডকন দিয়ে শেষ করলাম। থ্যাংক ইউ ভিউয়ার্স।